ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করবো, ছোট্ট ব্লগ শেয়ার করবো বলতে পারো। তো আজকে হচ্ছে মানে কি বলবো, আজকে আমি শুভকে একটা গিফট দেবো। সেই গিফটটা দেওয়ার কথা ছিল ওর বার্থডেতে, মানে কথা বলতে কি ও কিছুই জানতো না, বা বলতে পারো তো সারপ্রাইজ গিফট দেবো, কারণ ও জানেই না যে ওর জন্য গিফটটা আনা হয়েছে বা গিফটটা ওকে দেবো। আর ভিডিওটা আমি এই কারণেই করছি, যাতে ওর রিয়াকশানটা আমি মানে কি বলবো ক্যামেরাবন্দি করতে পারি, তো আমি পরে বারবার দেখতে পারি যে ওকে ওর রিয়াকশানটা কি হয়। গিফট বলতে দেখো, গিফট তো অনেক রকমের হয়। তো আজকের গিফটটা তোমরা বুঝেই গেলে টাইটেল থাম্বনেল দেখে যে আজকে গিফটটা কী, গিফট কী দিচ্ছি আমি ওকে। তাও বলে দিই যে ওর ফোন খারাপ হয়ে গেছে। ওর তিনটে ফোনের মধ্যে একটা হচ্ছে ওর মানে কাজের ফোন, মানে যেটা কোম্পানি থেকে দিয়েছে ওর ফোন, সেই ফোনটা। আর একটা ফোনে হচ্ছে আগে কাজ করতো, আর একটা ফোন ছিল পার্সোনাল ইউজের জন্য। তো যেটা পার্সোনাল ইউজের জন্য ছিল সেটা হচ্ছে পাঙ্গু ফেলে তাকে নষ্ট করে দিয়েছিল, সেটা আমি সারিয়ে এনে দিয়েছি। আর একটা হচ্ছে এটা রিসেন্ট খারাপ হয়ে গেছে, কাজের ফোনটা চলছে বাট ভীষণ হ্যাং করছে, মানে ওর নিজের মানে কি বলবো পার্সোনাল ইউজের জন্য কোনো ফোন নেই। আর ও এটা আশাই করবে না যে আমি ওর জন্য কিছু আনতে মানে কোনো ফোন আনতে পারি বা কিছু আনতে পারি। তার একটাই কারণ হচ্ছে আমি রিসেন্ট ওকে ওর যে ফোনটা ছিল যেটা পাঙ্গু আর কি ফেলে ভেঙে দিয়েছিল, সেই ফোনটা আমি ওকে সারিয়ে এনে দিয়েছি। তো ওর মাথাতে একদমই আসবে না যে আমি ওকে নতুন ফোন ওকে দিতে পারি বা আমি কিনতে পারি, বা খুব মানে বিশেষ করে আমি যে একটা অত বড় জিনিস ওকে দেবো সেটাও এক্সপেক্টই করবে না, একদমই এক্সপেক্ট করবে না। তো আমি ভেবেছিলাম যে এই গিফটটা ওকে বার্থডেতে সারপ্রাইজ দেবো, কিন্তু তার আগেই তোর ফোনগুলো খারাপ হয়ে গেছে। আমার নিজের খুব খারাপ লাগছে যখন ও বারবার ফোনগুলো যখন হ্যাং করছে, ও দেখতে পাচ্ছে না, বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে। নর্মালি আমি ওর সমস্ত পছন্দের জিনিস টুকিটাকি সব কিছুকে আমিই কিনে দিই, আমিই এনে দিই। না হলে এটা হেডফোন বলো কি একটা মানে যাই বলো না কেন, শুধু শুধু হেডফোন কেন, যা কিছু এটা ওয়ালেট থেকে শুরু করে যা যা সেটাদের লাগে ছোটোখাটো সব কিছু সবই ওকে হচ্ছে আমি এনে দিই। ওর নিজে থেকে কিছুই কেনে না, আনেও না। তো আর এই যে জিনিসটা মানে রেডমি 13C, আমার তো আর খুব বেশি বাজেট ছিল না যে ভালো সালো কোনো ফোন দেবো, বাট রেডমি হচ্ছে ওর খুব পছন্দের একটা ব্র্যান্ড, মানে ওই কোম্পানির ফোনও ভীষণ ভালোবাসে। তো ওই জন্য রেডমি নিয়েছি, রেডমি 13C নিয়েছি। তো ইন্ট্রোটা অনেকটা বড় 3 মিনিটের ভিডিও হয়ে গেল আর কি ইন্ট্রোটাই। তো দেখো তোমরা, আমি অর্ডার দিয়েছি, আজকে আউট ফর ডেলিভারি হয়েছে। জিনিসটা আমি এখন পেয়ে গেছি, মানে ইন্ট্রোটা আমি অনেক পরে দিচ্ছি, জিনিসটা আমি রিসিভ আগে করেছি। তো এই দেখতে থাকো, আমি ওই ভিডিওর যখন জিনিসটা অর্ডার দিই সেই ভিডিওটা বোধহয় আমার কাছে করা নেই, তারপরের ভিডিওগুলো আর জিনিসটা এসেছে। আর সব থেকে লাস্টে তোমরা দেখতে পাবে যে ওর রিয়াকশানটা কী বা ও কি বলছে। মানে আমার কাছে এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস, মানে ছোটোখাটো 500, 1000, 800, 1200 এরকম অনেক গিফট টাকার ওকে দিয়েছি। এবার দেখো হয়তো তোমরা বলবে হ্যাঁ গিফট টাকার জন্য বলছো, দেখো আমাদের মতো ঘরে বা আমাদের মতো মেয়ের কাছে টাকাটা অনেক বড় একটা ফ্যাক্টর। যে এত টাকার একটা গিফট, সেটা ভালোবেসে হোক কি যাই হোক না, কারণ জানি গিফট গিফটই হয়, বাট তাও টাকাটা তো একটা সব থেকে বড় জিনিস না, টাকা ছাড়া তো কিছুই হয় না। তো সেই জন্য যেটা ও একেবারে বাঁচাতেও আনতে পারবে না যেটা আমি ওকে দিতে পারি, তো সেই জন্য আরও বেশি সেই রিয়াকশানটা আমি ওর দেখতে চাই যে ও কী করে, কতটা আনন্দ হয়, কত আনন্দ পায়। তো তোমার সাথে সেগুলো শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আউট ফর ডেলিভারি হয়ে গেছে, শুধু আসার অপেক্ষায় যে কখন আসে। আমি তো সকাল থেকে বারবার চেক করছি যে কখন আসবে কখন আসবে, কারণ শুভ বাড়িতে থাকলে মুশকিলে পড়বো। তো সেই জন্য আউট ফর ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমি ডেলিভারি এজেন্টকে ফোন করে বলেছি তাড়াতাড়ি দিয়ে, তাতে করে শুভ আসার আগে জিনিসটা পেয়ে যাই। তো এই যে এই হচ্ছে সেটটা, এটাই ওকে দেবো, যেটা ও একদমই জানে না, এই বিষয়ে কিছুই জানে না। চলো ভিডিও দেখতে থাকো, কি রিয়াকশান হয় তোমার সাথে শেয়ার করব। তো এই যে পার্সেলটা চলে এসছে, তো চলো তাড়াতাড়ি গিয়ে ওপেন করি। তো এই যে আনবক্সিংটা আমিই করলাম, তার একটাই কারণ যে ভেতরে কি আছে বা জিনিসটা কীরকম আমি না দেখে ওকে দেবো, বাচ্চাদের মনটাই খারাপ করে যদি কিছু ভাঙা টাঙা থাকে। ওই জন্য আগে আমি আনবক্সিংটা করলাম, তারপর যেমন তেমন রেখে দিয়েছি ওকে দেবো বলে। তো এই যে এই কালারটা নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো জিনিসটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে জানিও।
টুপি টুপি পরাবো। আগে দেখো আরে কি রে বাবা ওপেন করাই আছে। ওই এটা ওপেন করা হ্যাঁ আছে। শুধু বক্সটাই ওপেন করা। আরে এখন টানলেই তো খুলে বেরিয়ে আসবে। এই তো কেন খুলবে না? কতক্ষণ চেপে রাখবো? সেসব পরে জানবো। আগে বলো কেমন হয়েছে? আই আই তুই বস। তোমার ফোন তুমি অন করবে না তো কি আমি অন করব? তুমিই তো করবে অন। তারপর নতুন ফোনে কি কিছু তো বলবে, কি চুপ হয়ে গেলে পুরোপুরি। কি বলবে ভাই মানে? এই নতুন ফোন পেলাম মোটামুটি 5 বছর পর। আমার রেডমির পর এটাই মনে নতুন। 8 বছর 8 বছর ও বাবাই খুলবে, বাবাই খুলবে। ঠিক আছে, ভালোই তো। বন্ধ করে দি। ক্যামেরা বন্ধ করে দি। ওই ছিল ভিডিওটা, তোমরা দেখতেই পেলে। শুভ এতটা খুশি হয়েছিল, কিন্তু ও কখনো কিছু প্রকাশ তো সেভাবে করে না, তো কিছুটা দেখালো, বাকিটা তো সবটাই আলাদা। মানে ওই সময় ওর কাছে বলার মতো কিছু ছিল না। এত খুশি ও প্রায় 7-8 বছর পর নতুন ফোনও হাতে পেলো। আর ওর ফোন ছিল কিন্তু সেগুলো সব তো তোমার আমার ইউজ করা, না হলে হয়তো কোনো সেকেন্ড হ্যান্ড নেওয়া। ফার্স্ট মানে নতুন আর কি। এই হচ্ছে 7-8 বছর পর ওর এই নতুন ফোন, তো সেই নিয়েও ভীষণ খুশি, কিছুটা কেঁদেও নিয়েছিল রাত্রিবেলা। তো এই হয়েছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে ভিডিও লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও মনস ফ্যামিলি। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওর সঙ্গে, পরে অন্য কোনো ব্লগ নিয়ে তোমার সাথে আসবো। তো সাথে থেকো।